নমস্কার সবাইকে। আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। আজকে একটা ভীষণ সিরিয়াস কন্ডিশন নিয়ে ডিসকাস করব। ডিসকাশনের আগে বলে রাখি যে এইটা শুনে যা আজকে আমাদের ডিসকাশন হবে সেইটা শুনে সেলফ ডায়াগনোসিস করার চেষ্টা করবেন না। ডাক্তার দেখাবেন, যে প্রফেশনাল মেন্টাল হেলথ প্রফেশনাল তাকে দেখাবেন। এই ধরনের যদি মনে হয় সমস্যা, তাহলে তাদের সঙ্গে কথা বলে প্রপার ইভ্যালুয়েশন অ্যাসেসমেন্ট করে তবেই কিন্তু নিজেকে কোনো নাম বা নিজেকে ডায়াগনোসিসটা করবেন। তার আগে কিন্তু আগে ভাগে নিজের নামের পেছনে যে আমার এই কন্ডিশন আছে বা এটাকে নিয়ে মজা করে কাউকে একটা বলা যে তোমার এরকম আছে দেখো তুমি এরকম করো, এইগুলো কিন্তু কাইন্ডলি করবেন না। আজকের ডিসকাশন হলো বাইপোলার ডিসঅর্ডার্স নিয়ে। বাইপোলার ডিসঅর্ডার আগে বলা হতো ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার, পরবর্তীকালে এটার নামটা চেঞ্জ করা হয় টেকনিক্যাল এবং মেডিকেল রিজনসের জন্য। সেই রিজনসের জন্য এখন আমরা এটাকে বাইপোলার ডিসঅর্ডার বলে থাকি। বাইপোলার কথাটার মানে হচ্ছে কি, দুটো পোল, দুটো দিক, দুটো ডিরেকশন আছে। সেই দুটো ডিরেকশন কি, একটা দিকে রয়েছে ম্যানিয়া আর একটা দিকে রয়েছে ডিপ্রেশন। এবং যাদের এই বাইপোলার ডিসঅর্ডার থাকে তাদের ম্যানিয়া এবং মাঝে মাঝে ডিপ্রেশন, এই দুটোর মধ্যে সেই মানুষটা কিন্তু সুইং করতে থাকে। তার ফলে তার মুডের মধ্যে, ইমোশনের মধ্যে, বিহেভিয়ারের মধ্যে কিন্তু ডিফারেন্ট চেঞ্জেস আসতে পারে। অনেক সময় তাদের দেখে ভীষণ আনপ্রেডিক্টেবলও মনে হয়। তাহলে আগে বুঝি যে আমরা যখন বলছি ম্যানিয়া বা ম্যানিক ফেজে একটা মানুষ যখন যাচ্ছে তখন কি হয়। ম্যানিক ফেজে একটা মানুষ যখন যায় জেনারেলি সে প্রচন্ড হাইপার হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়, টু দ্যাট এক্সটেন্ট যে সে হয়তো প্রচন্ড গ্র্যান্ডিওসিটিতে রয়েছে, প্রচন্ড মুড ভালো, খুব হাসছে, খুব মিশছে, ভীষণ কনফিডেন্ট, দেখে মনে হচ্ছে সব কিছু করে ফেলতে পারি, পৃথিবী জয় করে ফেলতে পারি। আবার এরকমও হতে পারে খুব মাথা গরম হচ্ছে, খুব ইরিটেশন হচ্ছে, যেটাই হচ্ছে খুব বেশি হচ্ছে। ঠিক তার অপোজিট পোলে থাকে ডিপ্রেশন। ডিপ্রেসিভ এপিসোডে কি হয়, খুবটা খুব কম হয়ে যায়, খুব বেশি থেকে খুব কম। মুড লো, ওখানে কি হয় ম্যানিয়াতে মুড হাই, এক্সাইটেড, ইরিটেটেড। এখানে হচ্ছে কোনো কিছুই ভালো লাগছে না, মুড লো হয়ে যাচ্ছে, এনার্জি লো হয়ে যাচ্ছে, কারোর সঙ্গে কথা বলা, মেশা, কোনো কিছুটাই আর ভালো লাগছে না, মুড খারাপ লাগছে, কান্না পাচ্ছে, খাওয়ার ইচ্ছে অনেক সময় কমে যায়, ঘুমের সমস্যা হয়। যদিও ম্যানিক ফেজেও কিন্তু ঘুমের অসুবিধা হয়। সেই সময় কি ধরনের হয় না, মানুষ এতটাই এক্সাইটেড থাকে তার আর ঘুমটা যেন সে আর করে ঘুমোতেই পারছে না, সে রিল্যাক্সই করতে পারছে না, তো ঘুমোবে কি করে। ডিপ্রেশনে হয়তো ঘুমের অন্য ধরনের প্রবলেম হচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু সারাদিন সে বিছানায় থাকতে চাইছে, তার বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না, এনার্জির এতটাই অভাব লাগে বা কোনো কাজে মন লাগে না। এবার ভাবুন যে এই কন্ডিশনে রয়েছে, সে একবার মানুষটা এই দিকে, একবার মানুষটা ওই দিকে, এইভাবে কিন্তু সে সাফার করে। ডিফারেন্ট এপিসোডসে তার ডিফারেন্ট কন্ডিশনস হয় এবং সেই কারণে তার বিহেভিয়ারটাও কিন্তু ডিফারেন্ট মানুষের কাছে পৌঁছায়। আপাত দৃষ্টিতে অন্যভাবে যদি দেখতে হয়, থার্ড পার্টি হিসেবে যদি দেখতে হয়, মনে হবে এই মানুষটাকে কালকে একরকম দেখলাম, আজকে 2-4 দিন পরে এরকম কেন। হয়তো তার এই কারণ আছে, কিন্তু তার মানে আপনি যদি কাউকে হঠাৎ করে আনপ্রেডিক্টেবল বিহেভ করতে দেখেন, अगेन ডায়াগনোসিস করার চেষ্টা করবেন না, সেটা ডাক্তারের কাজ, তাকেই করতে দেবেন। বাইপোলার ডিসঅর্ডার মোটামুটি টেকনিক্যালি দেখতে গেলে আমরা 4টে ভাগের মধ্যে ভাগ করতে পারি। বাইপোলার ডিসঅর্ডার 1, বাইপোলার ডিসঅর্ডার 2, সাইক্লোথাইমিয়া, এবং আরেকটা হয় যেটা কোনো স্ট্রাকচারের মধ্যে পড়ছে না, আনডিফাইন্ড রয়ে যাচ্ছে, সেরকম একটা। প্রথমে আমরা বাইপোলার 1 নিয়ে কথা বলি। বাইপোলার 1-এ জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে এপিসোডস অফ ম্যানিয়া হয়। একটা মানুষ হয়তো প্রচন্ড এক্সাইটেড রয়েছে, ভীষণভাবে এক্সাইটেড, তারপরে হয়তো একটা ডিপ্রেসিভ ফেজ আসতে পারে। ডিপ্রেশন আসবেই তার কোনো মানে নেই, কিন্তু যেটা খুব বেশি থাকে সেটা হচ্ছে ম্যানিক ফেজটা।
এবং এটা মাথায় রাখতে হবে যে যার এই ধরনের সমস্যা থাকে সে আইদার ভীষণ এক্সাইটেড বা ভীষণ লোই থাকছে তা কিন্তু নয়, তার মাঝখানে কিন্তু নর্মাল এপিসোডস বা নর্মাল মুডের এপিসোডসও যথেষ্ট থাকে। 2 নম্বর যেটা, বাইপোলার 2-তে যেটা হয় সেটা হচ্ছে যে একটা ম্যানিয়ার এপিসোড থাকে, কিন্তু সেই ম্যানিয়াটা লোয়ার লেভেল, খুব হাইপার ভাবে ম্যানিয়াটা হয় না। সো হাইপোম্যানিয়া হয়, কম ম্যানিয়ার স্টেট থাকে, কিন্তু তার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে একটা মেজর ডিপ্রেশনের এপিসোড থাকে। তাহলে এইখানে বাইপোলার 2-তে ডিপ্রেশনটা হায়ার লেভেলে হয়, whereas ম্যানিয়াটা কম থাকে। কিন্তু বাইপোলার 2-তেই কিন্তু বেশিরভাগ মানুষে কষ্টে পড়ে, কেন কি ডিপ্রেশনটা এতটাই হায়ার লেভেলে হয় যে সেই মানুষটা কিন্তু ডিপ্লিটেড ফিল করে, তার এনার্জি চলে যায়, তার ওয়ার্কিং ক্যাপাসিটি চলে যায়, তার কোনো কিছু করতে ভালো লাগে না। তো ফাংশনাল লাইফটা এক্সট্রিমলি ডিস্টার্বড হয়ে যায় বাইপোলার 2-তে। 3 নম্বর হচ্ছে সাইক্লোথাইমিয়া, যেখানে মানুষের যার এই কন্ডিশনটা আছে তার ম্যানিয়াটাও হালকা, হাইপোম্যানিয়া, এবং ডিপ্রেশনটাও হালকা। তো তাই জন্য এটাকে সাইক্লোথাইমিয়া বলা হয়। আর 4 নম্বর যেটা আমরা বললাম সেটা হচ্ছে যে যখন কোনোটার মধ্যেই আমরা তাকে ফেলতে পারছি না কিন্তু সবকিছুই একটু একটু আছে, তখন সেটাকে আমরা কিন্তু ওই 4th ক্যাটাগরিতে ফেলে দিই, যেটাকে বলা হয় আনস্পেসিফাইড। এই হলো মোটামুটি অ্যাবাউট বাইপোলার ডিসঅর্ডার্স। বাইপোলার ডিসঅর্ডারে যদি কারো ডায়াগনোসিস থাকে তাহলে জেনারেলি ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে দুটো। একটা হচ্ছে মেডিসিন, যেটার লাইফ লং সাপোর্ট লাগে, ধীরে ধীরে ডাক্তারবাবুরা বুঝে সেটাকে কম বেশি করেন। আপনাকে তাই সাইকিয়াট্রিস্টের সঙ্গে কানেকশন রাখতে হবে, তার কাছে প্রপারলি যেতে হবে, কোনটা কতটা স্যুট করছে সেটা কিন্তু ডিপেন্ড করে, তাই জন্য তার সঙ্গে কিন্তু আপনার যোগাযোগ চালিয়ে রাখা দরকার। এবং তার সঙ্গে অ্যাজ আই সেড যে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে মেডিসিন এবং সাইকোথেরাপি। এই সময় আমরা ডিফারেন্ট সাইকোথেরাপিউটিক হেল্প দিয়ে রাখি, যে কি করে আমরা এই এপিসোডস গুলোকে ম্যানেজ করব, যখন বুঝতে পারছি যে এরকম ফেজ আসতে পারে সেই সময় নিজেকে কি করে স্ট্রাকচারে রাখবো যাতে একেবারে আমি আউট অফ স্ট্রাকচারে না চলে যাই, বিকজ ভীষণভাবে অ্যাজ আই সেড যে ফাংশনাল লাইফকে এগুলো এফেক্ট করে। এর মধ্যে আমরা যেটা করে থাকি, আমরা অনেক সময় সিবিটি ইউজ করে থাকি, এছাড়া আমরা অনেক সময় ফ্যামিলি থেরাপি, ফ্যামিলি সাপোর্ট এর জন্য করে থাকি, সাইকো এডুকেশন করে থাকি। কেন কি রোগের ব্যাপারে আপনি যতটা ক্লিয়ারলি জানতে পারবেন, নিজের সিমটমস গুলো কেন হচ্ছে যতটা ক্লিয়ারলি বুঝতে পারবেন, আপনার কিন্তু নিজের কাজটা প্রেডিক্ট করতে এবং নিজের কাজটা প্ল্যান করে ম্যানেজ করতে সুবিধা হবে। ফ্যামিলির একটা ইম্পর্টেন্ট এখানে রোল প্লে করা আছে, তাই জন্য কিন্তু ফ্যামিলিকে নিয়েও আমরা ফ্যামিলি থেরাপি বা ফ্যামিলি কাউন্সিলিং এ বসে থাকি, যেখানে বাবা মা বা ফ্যামিলি মেম্বার্স যারাই আছে না কেন তাদের আমরা ক্লিয়ারলি বোঝাই যে কি কি প্রবলেমস এই মানুষটার হতে পারে এবং সেই সময় তাদের কি কি কাজ, তাদের কি কি রেসপন্সিবিলিটি, তারা কি করে এই সময় সাপোর্ট করবে। এটা জেনে রাখা দরকার যে বাইপোলার ডিসঅর্ডার মোস্টলি কিন্তু ইনহেরিটেড হয়, মানে আইদার ফ্যামিলিতে কারোর একটা আছে সেইখান থেকে সে পেয়েছে। জেনারেলি দেখা যায় যে মোস্টলি ইট ইজ হেরিডিটারি ইন নেচার, বায়োলজিক্যাল কারণটা অনেক বেশি, কিন্তু সেটা ছাড়াও এনভায়রনমেন্টাল কজও থাকতে পারে, যেমন ভাবুন এক্সট্রিম অ্যামাউন্ট অফ স্ট্রেস অনেক দিন ধরে বা চাইল্ডহুড ট্রমা, সেখান থেকেও কিন্তু দেখা যায় যে বাইপোলারিটি এসে যেতে পারে। এই সম্বন্ধে আর যদি আপনার কিছু জানার থাকে বা এই ধরনের সমস্যা যদি আপনারা ফেস করে থাকেন, তাহলে দ্রুত আপনারা ডাক্তার দেখান, থেরাপি করান। আপনারা যদি আমাদের সঙ্গেও যোগাযোগ করতে চান তাহলে করতে পারেন, আমরা অলওয়েজ আছি আপনাদের হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য এবং আপনাদের প্রপার গাইড করার জন্য। থ্যাংক ইউ।